এক সময় পৃথিবীতে ছিল এক মহা পরাক্রমশালী বাদশাহ নমরুদ। তার রাজ্য ছিল বিশাল, ক্ষমতা ছিল অগাধ, কিন্তু তার হৃদয় ভরা ছিল অহংকারে। সে শুধু রাজাই হতে চায়নি, সে চেয়েছিল মানুষ তাকে খোদা মানুক। মানুষকে জোর করে সিজদা করানো হতো, যে অস্বীকার করত তার জন্য থাকত শাস্তি, কারাবাস, মৃত্যু। নমরুদ ভাবত, আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, অত্যাচার যত বড়ই হোক, সত্য তার চেয়েও বড়। যখন সে সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তার পতনের ফয়সালা করলেন। না কোনো যুদ্ধ, না কোনো বিশাল দুর্যোগ, বরং পাঠালেন এক ক্ষুদ্র মশা। ভাবা যায়, যে রাজা হাজারো সৈন্যের অধিপতি, যার দরবারে দাঁড়াতে কাঁপত মানুষ, তার ধ্বংসের জন্য যথেষ্ট হল একটি মশা। মশাটি তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে পৌঁছে গেল। শুরু হল অসহ্য যন্ত্রণা। নমরুদ পাগলের মতো ছটফট করতে লাগল। দিন রাত মাথায় আঘাত করতে বলত দাসদের, শুধু একটু শান্তির আশায়। যে মাথা একদিন অহংকারে উঁচু ছিল, আজ সেই মাথায় আঘাতে আঘাতে রক্তাক্ত। বছরের বছর সে এই যন্ত্রণায় বেঁচে রইল। এটাই ছিল তার শাস্তি, তার পতন, তার শিক্ষা। অবশেষে এক তুচ্ছ মশার যন্ত্রণায় মৃত্যু তাকে গ্রাস করল। এই ঘটনাটা শুধু ইতিহাস না, এটা এক গভীর শিক্ষা। অহংকার মানুষকে শক্তিশালী বানায় না, অন্ধ বানায়। ক্ষমতা চিরস্থায়ী না, পদ মর্যাদা চিরদিন থাকে না। আজ তুমি শক্তিশালী, কাল তোমাকেও দুর্বল হতে পারে। তাই মানুষকে ছোট করো না, নিজেকে বড় ভাবো না। কারণ পতনের জন্য সবসময় বড় ঝড় লাগে না, কখনো কখনো একটা ছোট মশাই যথেষ্ট।